মানুষের উন্নয়ন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। সেই ক্ষেত্রে আজকে এই অনুষ্ঠান বড় ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। এই জন্যে যে আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা শুধু শহর কেন্দ্রিক না, পল্লী অঞ্চলে একেবারে এখানকার মানুষ অবহেলায় আশঙ্কায় জীবনযাপন করে, সেই জায়গায় আপনারা প্রদর্শন করেন। সেই কারণে এই বার্তা আমাদের নিয়ে দিতে হবে সেখানে যে সরকার মানুষের পাশে আছে। বিএনপি সরকার মানুষের সরকার, বিএনপি সরকার দেশের সরকার, বিএনপি সরকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণের সরকার। এই বার্তা আমাদের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে হবে। 18-20 বছর ধরে দেশের মানুষ বিএনপির নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছে, লড়াই করেছে। প্রথমে বেগম খালেদা জিয়া, আর সেই লড়াইয়ের সমাপ্তি টেনেছে জনাব তারেক রহমান। এটা আপনারা সবাই জানেন। বাংলাদেশের গত ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে জনাব তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ মার্কায় অ্যাবসলিউট মেজরিটি এই দেশের মানুষ ভোটাধিকার মধ্য দিয়ে তার নেতৃত্বে ঘোষণা করেছে। সেই নেতৃত্বকে আমাদের সামনের দিকে নিয়ে যেতে হবে, যেন তারেক রহমানের পাশে দাঁড়াতে হবে। তার দ্বারে নানান ষড়যন্ত্র আছে, দেশে বিদেশি নানান ষড়যন্ত্র আছে। এই সরকারকে কিভাবে অপদস্থ করা যায়, কিভাবে বিতর্কিত করা যায়, এই ধরনের নানামুখী ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্রকে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। শুধু বিএনপি না, এদেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ আমাদের করতে হবে, যেন তারেক রহমানের নেতৃত্বে। তাহলে এই দেশ রক্ষা পাবে, এই দেশের স্থিতিশীলতা আসবে, এই দেশের উন্নতি সামনের দিকে এগিয়ে যাবে। এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি দুঃখ প্রকাশ করছি যে আমার বিশেষ একটি কাজ থাকার কারণে আমি আগেই বক্তৃতা করে আমাকে চলে যেতে হচ্ছে। আমাদের নেতৃবৃন্দ সবাই থাকবেন এবং শেষ পর্যন্ত এই প্রোগ্রামে তারা অংশগ্রহণ করবেন।